চলার পথে দ্বিতীয় পর্ব। যাহা চাহিয়াছিলাম তাহা পাই নাই, যাহা অবশ্য প্রয়োজন তাহা অযাচিতভাবেই পাইয়াছি। নিজ লিপ্সা মিটাইতে যখন একটি পয়সা চাহিয়াছি তাহা জুটে নাই, কিন্তু অপরের সেবার জন্য যখন অন্তরের প্রার্থনা জানাইলাম অফুরন্ত পাইলাম। প্রয়োজন শেষ হইল, ভাণ্ডারও শেষ হইল। দেখিলাম সঞ্চয় সুখ নাই, বিতরণেই আনন্দ। গঙ্গার প্রবাহ চলিয়াছে ধরণীকে পবিত্র করিয়া, তাহার তীরে বসিয়া দু হাত দিয়ে বিলাইয়া যাও। গঙ্গার পবিত্র ধারাকে গৃহে আবদ্ধ করিয়া স্বার্থ সিদ্ধি প্রয়াস করিলে সে প্রবাহ তোমার সাধের ঘর ভাসাইয়া লইয়া যাইবে। দারুণ রৌদ্রে নগ্নপদে ভ্রমণ করিতে গিয়া দেখিলাম প্রচণ্ড সূর্যরশ্মির তাপ হইতে শিরকে রক্ষা করিতে মস্তকে আবরণের প্রয়োজন না হইতে পারে, কিন্তু সূর্যের উত্তাপে তপ্ত বালুকা রাশির আক্রমণ হইতে আত্মরক্ষার জন্য নগ্ন পদকে পাদুকা ভূষিত করিবার প্রয়োজনীয়তা হইতে পারে। নিঃসহায় অবস্থায় যখন অতি পরিচিত ধনী ও সম্মানিত ব্যক্তির নিকটে গেলাম, তিনি আমায় চিনিতে পারিলেন না। বন্ধুদের দর্শন লাভের সৌভাগ্য হইল না। ধনী আত্মীয়দের বিরক্তি আমাকে আমার অবস্থার কথা স্মরণ করাইয়া দিল। কিছুদিন পরে যখন আমি জনসমাজে পরিচিত হইলাম, তাহারাই আবার একদিন ডাকিয়া কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার সম্মান বাড়িয়া চলিল। জনসভায়, সংঘে, সমিতিতে, কাজে অকাজে আমার জয় জয়কার ঘোষিত হইল। বুঝিলাম ইহা আমাকে সম্মান দেখান নহে, ইহা পরিবর্তিত অবস্থার পরিবর্তিত মানপত্র। অভিনন্দন সভায় গিয়া পুষ্পমাল্য ভূষিত হইলাম। অভিনন্দন পত্র পাঠ হইল। শুনিয়া মনে হইল, এ কাহার অভিনন্দন? শব্দাড়ম্বর ও অযথা উক্তি দেখিয়া জিজ্ঞাসা করিলাম, এ ব্যক্তিটি কে? সকলে বিস্ময় দৃষ্টিতে চাহিল। আমি আমাকেই চিনিতে পারিলাম না। উৎসব শেষ হইল, আমার চোখ দিয়া 2 ফোঁটা অশ্রু ধরণীতল সিক্ত করিল। কর্মক্ষেত্রে যাহাদের সঙ্গে একত্রে কাজ করিলাম, নিজ পদাকাঙ্ক্ষা বিসর্জন দিয়া যাহাদের প্রতিষ্ঠার জন্য প্রাণপাত করিলাম, প্রতিষ্ঠিত হইবার পর যখন তাহাদেরই সাথে দেখা হইল, কেহ চিনিল, কেহ চিনিল না। কেহ ব্যস্ততার সহিত চলিয়া গেল, কেহ বা পূর্ব বন্ধুত্ব স্বীকার করিতে লজ্জাবোধ করিল, আবার কেহ বা শুধু অস্বীকারই করিল না, অবজ্ঞার পবিত্র মাল্য উপহার দিয়া সম্মানিত করিল। যাহাদের জন্য শোণিত দিলাম, তাহারা নিঃশেষে সব শোণিত শোষণ করিয়া প্রস্থান করিল। যাহাদের জন্য আবাস দিলাম, তাহারা আমার আবাস হইতে আমাকে বহিষ্কৃত করিল। যাহাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য দারিদ্র্য বরণ করিলাম, তাহারাই অপবাদের মধুর রাজমুকুট শিরে পরাইয়া দিল। কৃতজ্ঞ চিত্তে বিদায় লইলাম। নিঃসহায় অবস্থায় যে আমাকে আশ্রয় করিল, সে আমারই রসে পুষ্ট হইয়া আমারই নিধন যজ্ঞের অবতারণা করিল। প্রাণ দিয়া যাহাদের পঙ্ক হইতে তুলিয়া আনিলাম, তাহারাই আমার গাত্রে ক্লেদ নিক্ষেপ করিয়া কৃতজ্ঞতা দেখাইল। যাহাদের কেহ চিনিত না, তাহাদের জনসমাজে পরিচিত করাইলাম, প্রতিষ্ঠিত করিলাম। প্রতিষ্ঠিত হইবার পর তাহারাই পুরানো স্মৃতি বিলোপের জন্য আমাকে বিতাড়িত করিয়া আত্মশক্তির প্রকাশে নিজ প্রতিষ্ঠা ঘোষণার চেষ্টায় ব্রতী হইল। তাহারই সুযোগ দিয়া
আনন্দ চিত্তে বিদায় লইলাম। ভালোবাসার কত সংস্করণ দেখিলাম, বটতলার ছাপা হইতে আর্ট প্রেসে ছাপা পর্যন্ত। স্বদেশীয় ও বিদেশীয় ধরনের পরিপাটিযুক্ত প্রেম, ব্যবসাদারির কত সুলভ সাধারণ অসাধারণ রাজ সংস্করণ ও বিলাতি সংস্করণের প্রেম কত রূপ পরিগ্রহ করিয়া চক্ষু ধাঁধাইয়া দিল। শেষ পর্যন্ত ঠিক করিলাম এই রাজত্ব হইতে বিদায় লওয়াই ভালো। কাহাকে ভালোবাসি চিন্তা করিয়া দেখিলাম, সত্যকার ভালোবাসা আমরা জানি না। পিতা পুত্র স্ত্রী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের ভালোবাসার পরিমাণ নির্ধারণ করিতে গিয়া দেখিলাম পাল্লা নামেই না। স্বার্থের আকর্ষণ তাহাকে ভালোবাসার পর্যায়ে আসিতে দেয় না। মোহ ভালোবাসার রূপ লইয়া চোখ ধাঁধাইয়া দেয়। ভগবানের ভালোবাসার সহিত তুলনা করিতে গিয়া দেখিলাম তাহা একমাত্র মায়ের বুকেই আসন লাভ করিয়া বসিয়া আছে। ভালোবাসি বলিলেই ভালোবাসা হয় না। যাহাকে ভালোবাসি তাহার জন্য লাজ লজ্জা শরম ভরম মান সম্মান সম্পদ ঐশ্বর্য আমার বলিতে যাহা কিছু তাহা নিজেকে নগ্ন করিয়া দিব। ভালোবাসার ধনকে পাইতে হইলে সর্বস্ব দিতে হইবে। সর্বস্ব না দিলে সেই বিশ্ব স্বামীকে পাইবে কি করিয়া? ইংরেজিতে বলে লাভ ইজ গড অ্যান্ড গড ইজ লাভ। ভগবান প্রেম স্বরূপ। আমার প্রেমাস্পদকে পাইবার জন্য সবই সইব। নিন্দা গ্লানি কলঙ্ক অপমান অত্যাচার নির্যাতন সবই বরণ করিব। নিজের সুখ ভুলিব, সম্পদ ভুলিব, মান ভুলিব, সম্মান ভুলিব, ভোগ ভুলিব, ঐশ্বর্য ভুলিব, প্রতিদান চাহিব না। সবই আমার প্রেমাস্পদের চরণে অঞ্জলি দিয়া তাহারই পায়ের তলায় গড়াগড়ি দিব। তাহার চরণ ধুলি গায়ে মাখিব, তাহার মহিমা গানে বিভোর হইব। প্রেমাস্পদের সঙ্গে এমন নহিলে তো প্রেম করা হইবে না। কামনা করিতে হয় তো প্রেমাস্পদের চরণ দুটিই কামনা করো। প্রেমের ঠাকুর পায়ে ঠেলিয়া যাইতে পারিবেন না। পা জড়াইয়া একবার ধরিয়া যদি বলিতে পারো, ওগো আমার চরণ ছাড়া করিও না, দেখিবে ঠাকুর তোমাকে বুকে তুলিয়া লইবেন। চরণ পাইলে সবই তো পাইলে, এই চরণের উপরই তো সব। ভুবন ভোলানো হাসিতে যাহাকে মুগ্ধ করিতে পারে না, পৃথিবীর শ্রেষ্ঠতম শক্তিতেও যাহাকে জয় করিতে পারে না, কোনো ঐশ্বর্যই যাহাকে মুগ্ধ করিতে পারে না, ভক্তের এক ফোঁটা চোখের জলে তাহাকে চিরবন্দী করিয়া রাখিতে পারে। প্রেম প্রেম করিয়া দুনিয়া পাগল হইয়াছে। প্রেম বলিতে তাহারা বুঝে স্ত্রী ও পুরুষের মিলন, যৌন সম্বন্ধ। তাহারই জন্য কত অশ্রু, কত আত্মহত্যা, কত দীর্ঘশ্বাস, হা হুতাশ। যাহার প্রতি প্রেম হইলে বিশ্বের প্রেম আপনা হইতেই পাওয়া যায়, কই তাহার সহিত তো প্রেম করিতে চাহি না। একটু সাজসজ্জা, একটু হাব ভাব, একটু চোখের ইঙ্গিত, দুটো মন ভুলানো কথা, অঙ্গভঙ্গি, চটুল চপল হাস্য, রোমাঞ্চকর স্পর্শ, নাটক নভেলি ধরনের গতিভঙ্গি, এগুলি হইল আজিকার বাজারের প্রেমের উপাদান। বাড়ি গাড়ি টাকা নাচ গান সোনার উপর সোহাগা, সিনেমার সার্টিফিকেট ও ইউনিভার্সিটির ডিগ্রি, এগুলি আরও আকর্ষণীয়। ইহা লইয়াই প্রেমের বাজার গুলজার। নব্য নব্য ছোকরার দল, ঢিলা পাঞ্জাবি, লম্বা কোঁচা, চপল চটি, চোখে চশমা, মুখে পাউডার, পিনপিনে মিহুসুর কথা, ঘাড় বাঁকাইয়া কুব্জ পৃষ্ঠে ওই বাজারে বেসাতি করিতে চলিয়াছে। যে মজিল সে মরিল, যে ধাক্কা খাইয়া ফিরিল সে বাজারান্তরে অন্বেষণে ছুটিল।
অথবা ধাক্কা খাইয়া আত্মহত্যা করিল। প্রেমের দেবতা প্রেমকে তিল তিল করিয়া বিশ্বের বুকে ছড়াইয়া দিয়াছেন। মানুষ তাহার আহরণে তপস্যাহীন চিত্ত লইয়া ছুটিতেছে, কাজেই আগুনে পড়িয়া পতঙ্গের মতো পুড়িতেছে, পরিত্রাণ নাই। কাম প্রেমের রাজ্য অধিকার করিয়াছে, মদন তীর জুড়িয়াই আছে। রতি স্থানে অস্থানে সময়ে অসময়ে অঙ্গ এলাইয়াই আছে, আগুন জ্বলিয়া উঠিয়াছে দাউ দাউ করিয়া। আমরা পুড়িয়া মরিতেছি, কেহ অর্ধদগ্ধ হইয়া চিৎকার করিতেছি। নারী আজ নারীত্ব ভুলিয়াছে, পুরুষ পৌরুষ ভুলিয়াছে। নারী হইতে চায় পুরুষ, পুরুষ হইতে চায় নারী। অভিনব প্রগতির ধারায় দেশ ও জাতির জীবন প্লাবিত। ভোগ বিলাস ও জড়জগতের আবর্জনার মধ্যে বাসা বাঁধিয়া পুরুষ ও নারী আজ প্রেম সাধনা করিতে চায়। ফলে আয়ু হইতেছে ক্ষীণ, চক্ষু হইতেছে কটুরাগত, কান্তি হইতেছে শ্রীহীন, মস্তিষ্ক হইতেছে দুর্বল ও অপরাধ প্রবণ। আহারে বিহারে, কথাবার্তা ও চাল চলনে অসংযম ও শৃঙ্খলতা নরনারীকে ধ্বংসের পথে টানিয়া লইয়া চলিয়াছে, তবুও চেতনা নাই। মানুষ মৃত্যুর মধ্যে অমৃত চাহিতেছে, তাই মরার আগেই প্রতিদিন সহস্রবার মরিতেছে। দেখিলাম কত সখ্য বিবাহের বিষময় ফল, কামনার সহিত সখ্য করিতে গিয়া সুখের চিরসমাধি, পথ ভাবিয়া বিপথে জীবনের শোচনীয় পরিণতি, বিষপান উদ্বন্ধন, আত্মহত্যা, আরো কত কি, কত আইন, কত কানুন, অধিকার বজায়ের জন্য কত নিয়ম, কত শাসন, কত বিধি বিধান। কিন্তু সত্যকার শিক্ষার অভাবে, চরিত্র গঠনের অভাবে যে সবই বৃথা। ভালো মানুষ চোর হইতেছে, চোর ডাকাত হইতেছে। আইন বজায় রাখিয়া অপরাধীর দলের অপরাধের মাত্রা বাড়িয়াই চলিয়াছে। সাক্ষী দেখো, আমেরিকা ইংল্যান্ড ভারতবর্ষকে তাহাদের ছাঁচে ঢালিয়া আমেরিকা ইংল্যান্ড করিলে কি লাভ হইবে? সত্য ও ব্রহ্মচর্য যদি ভিত্তি না হয়, তবে ব্যক্তি, সমাজ বা জাতি কোন বুনিয়াদের উপর গড়িবে? সহধর্মিণী কি শুধু দেহভোগের জন্য? বিশ্বের সেবায়, ভগবানের পূজায়, প্রত্যেক প্রাণীর প্রাণে প্রাণে স্নেহ, করুণা, প্রেম, প্রীতি, ভালোবাসা নিঃস্বার্থভাবে ঢালিয়া দিবার পথে আত্মদান ও নিঃস্বার্থ কর্মের রাজত্বে যে সর্বকালে, সর্বদিনের, সর্ব অবস্থার সহযাত্রিণী, সেই তো আমার সহধর্মিণী। আমার কাছে সহধর্মিণী শব্দের অর্থ এই: এক আদর্শ, এক ধর্ম, এক সেবার পথে যাহারা সহগামিনী ও সহকর্মিনী, তাহারাই তো সহধর্মিণী। এখানে ভোগের আকাঙ্ক্ষা নাই, কামনার স্পর্শ নাই। এ মিলন ত্যাগের জ্যোতিতে সমুজ্জ্বল, সেবার গৌরবে গরিয়ান, আত্মত্যাগের মহিমায় মহিয়ান, পুণ্যের দীপ্তিতে দীপ্তিশালী। এ মিলন স্বর্গীয়, এখানেই প্রেমের সত্যকার প্রকাশ সম্ভব। जय गोसाई जी, जय दरवेश, जय स्मानंद, जय गुरुदेव, प्रणाम प्रणाम प्रणाम।